বন্ধুরা, আশিদা কিচেন্স অ্যান্ড ডেইলি মেনু ব্লগে আপনাদের স্বাগত। আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যেটা করব বাঁধাকপির লুচি। তো বাঁধাকপির লুচি করার জন্য প্রথমে আমি এখানে আটা নিচ্ছি এবং বাঁধাকপির পুরটাকে আমি রেডি করে রেখে দিয়েছি। বাঁধাকপিকে সেদ্ধ করে তার মধ্যে হলুদ, লঙ্কা, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ধনেপাতা, কালো জিরে ব্যবহার করেছি এবং আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি। দিয়ে সেটা আমি ডাইরেক্ট এখানে আটার সাথে দিয়ে দিয়েছি। আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে আটাটাকে। আপনারা দেখবেন, একবার বানাবেন, খেতে খুব ভালো লাগবে। আজকে আমি ডিম তড়কার সাথে বাঁধাকপির লুচিটা করছি। ভাবছিলাম যে কি করব, তাই হঠাৎ মাথায় আসলো যে এটা করলে ভালো হয়। তাই এই রেসিপিটা আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। আশিদা কিচেন্স অ্যান্ড ডেইলি মেনু ব্লগকে আপনারা সাপোর্ট করুন, বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক করুন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো দেখুন, ভালো করে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি। ডোটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এদিকে আমি কড়াইয়ে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। কড়াইয়ে আমি সাদা তেল দেব। কড়াইটা গরম হতে দিয়েছি। দেখুন, কড়াইটা গরম হলে পরেই এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। আর আমাদের বাড়ির খেপিটা দেখুন কিভাবে মুখ বাড়িয়ে চলে গেল। এদিকে আমি তেল গরম করতে দিয়েছি আর ওদিকে পুরটাকে আমি রেডি করছি। এদিকে তেল গরম হচ্ছে, ওদিকে আমি লুচিটাকে বেলে নিচ্ছি। এবার হাতের মাধ্যমে দেখে নেব হাতে তাপ লাগছে কি লাগছে না, তাহলে জানবো যে তেলটা গরম হয়ে গেছে। আবার অনেক সময় আটা দিয়েও দেখা যায়, যা সামান্য লেচি ওর মধ্যে দিলে পারে বোঝা যায় যে হয়েছে কি হয়নি। তো এখানে একটু বেশি আটা ব্যবহার করেছে, এত আটা ব্যবহার না করলেও হতো।
দেখুন আর একটা বেলে দেখাচ্ছে। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি লুচিটাকে ছেড়ে দিলাম এদিকে। আর উপর থেকে তেলটাকে এভাবে দিচ্ছি যাতে লুচিটা আমার ফুলে ওঠে। দেখুন লুচিটা ফুলে উঠছে আস্তে আস্তে। তেলটা আমার বেশি গরম হয়ে গেছে। দেখুন একটা লুচি আমার হয়ে গেছে। এইভাবে উপর থেকে তেল দিলে অটোমেটিক লুচিটা ফুলে উঠবে। আমার কড়াইটা খুব ছোট হয়ে গেছে যদিও, তবুও চেষ্টা করছি তেলটাকে ওঠানোর। আর দেখেন আমাদের বাড়ির খেপি ওই রকমই খ্যাপমো করে। এইভাবে আমি পরপর সবগুলো ভেজে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য পাশে যে বেল আইকনটা থাকে সেটা টিপে রাখবেন যাতে যে কোনো ভিডিও আমি দেব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। দেখুন এটা আমার হয়ে গেছে। এখন আমি আপাতত 4টে ভেজে রাখলাম।